কাস্টমার এই মেশিনটি আমাকে দিয়ে গেছে মোটরের প্রবলেমের জন্য জল পাম্প কম করছে। তো এটিকে আমি মোটর চেঞ্জ না করে কিভাবে মোটরের কাজ করে আগের মতো নতুন অবস্থায় যেভাবে জল পাম্প করতো সেভাবে করে ফেলি সেটাই দেখুন। তো দেখতেই পাচ্ছেন মোটর থেকে জল লিকেজ হয়েছে এবং অনেকটাই মোর্চা বা নোংরা লেগে আছে এর মধ্যে। তো বোঝাই যাচ্ছে এটি জল লিকেজ হয়েছে, যার জন্য এটি প্রবলেম হয়েছে। তো এখানে আমি মোটরটিকে রিপ্লেস না করে কিভাবে কাজটি করে ফেলি সেটাই দেখুন। তো পুরো মোটর যদি চেঞ্জ করা যায় তো এখানে কাস্টমারের অনেকটাই বিল হয়ে যায়। তো সেই জন্য আমি পাম্পের অংশে কাজ করি এটাকে চালিয়ে দেবো বা নতুনের মতো করে দেবো। তো দেখতেই পাচ্ছেন মোটর আমি খুলে ফেলেছি। তো অবস্থাটা দেখুন, খুবই খারাপ অবস্থা। এখানের মোটর পোর্শন অবশ্যই আমার ভালো আছে, ব্যারিংও ঠিক আছে। তো যা কিছু প্রবলেম হয়েছে এটা পাম্প পোর্শনই হয়েছে। তো দেখুন মোটরটি চলছে অলরেডি, কোনো সমস্যাই নেই। তো এই ক্ষেত্রে আমি মোটরের কোনো কাজ করব না, যা কিছু কাজ হবে পাম্পের অংশেই। তো এরপর আমি পাম্পে কি করি সেটাই দেখার বিষয়। তো যে সমস্ত বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই করে নিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা সবসময় রিয়েল চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন রিয়েল কিছু পাওয়ার জন্য, কোনো ফেক ভিডিওতে থাকবেন না, এটা আমার রিকোয়েস্ট। তো এরপর আমি পাম্পের যে সমস্ত নাট আছে সেগুলি খুলে নেব। আমি মেশিনের সাহায্য নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। তো একটার পর একটা আমি নাট খুলে নিচ্ছি। তো এরপর এর ভিতরে পাম্পের যে কিট বলা হয় এটিকে আমাদের ভাষায় আর কি, তো সেই কিটকে আমি চেঞ্জ করতে থাকব। কিভাবে আমি চেঞ্জ করি দেখতে থাকুন। নাট আমার খোলা চলছে। তো এরপর আমি চাপাটি খুলে নিচ্ছি। তো দেখুন আমার যে অংশে কাজ করার কথা সেই অংশ আমি পেয়ে গেছি। তো এই যে আমার কিট, আমি এটি নতুন বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো এখানে কিটের সমস্ত পার্টস বা অংশই আছে। এগুলিকে আমি কিভাবে সেট আপ করি সেটা দেখুন, আপনারা অবশ্যই করতে পারবেন চেষ্টা করলে। তো এখানে কিটের অংশ আমি খুলে ফেলছি। একটু সাবধানের সঙ্গে আপনারা করতে থাকবেন। আপনারা যখন কাজটি করবেন আমি যেভাবে করছি চেষ্টা করবেন ওইভাবেই করার, কেননা উভয় পিসটা আমি একসঙ্গে খুলছি না, এক পিসটা করেই খুলছি, তাতে কাজটা সুবিধা হয়। আর চাইলে আপনারা উভয় পিসটাও খুলতে পারেন একসঙ্গে আর লাগাতেও পারেন। তো আমার মনে হয় এটাই সুবিধা হয়, তো সেইভাবে আমি করছি। তো দেখুন প্রথমে আমি এখানে যে ভাইব্রেশন তৈরি করা যে অংশটি সেটা লাগিয়ে নিচ্ছি। এরপর একের পর এক অংশ আমি লাগিয়ে ফেলব।
যে স্প্রিংটি থাকে ওটা একটুকু টেনে লম্বা করে দেবেন, তাহলে কম্প্রেসার ভালো থাকে। দেখুন আমি যেভাবে করছি আপনারাও ঠিক ওইভাবেই করবেন, তাহলে কাজটিও পারফেক্ট হবে এবং কাজও ভালো করবে। দেখুন আমার কিট প্রায় বসানো হয়ে এসেছে, যেটুকু অংশ বাকি রয়েছে এটুকু করে ফেলছি আমি। এরপর স্প্রিংটি একটু টান লাগিয়ে আমি চাপাটি খুব স্লোভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে চাপার সঙ্গে স্প্রিং ভালোভাবে সেট আপ করে। ঠিক ওইভাবে আপনারাও লাগিয়ে নেবেন। দেখুন চাপা লাগানো প্রায় আমার হয়ে গেছে। এরপর আমি নাটগুলো একের পর এক লাগিয়ে নেব। নাটগুলি আমি টাইট করে নিচ্ছি। নাট লাগানো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এরপর অপর অংশটি আমি একইভাবে করব। তো দেখুন আমি এই পিসের অংশের নাটগুলো খুলছি। আপনারা কিট চেঞ্জ করলে নতুন অবস্থায় যেভাবে জল পাম্প করতো মোটরটি, ঠিক একইভাবে জল পাম্প করবে, কোনো সমস্যা হবে না। তো দেখুন চাপাটিও খুলে নিচ্ছি আমি। হ্যাঁ, চাপা খোলা আমার কমপ্লিট। তো এরপর যে এপিসের যে কিটের অংশ রয়েছে এই অংশটুকুও আমি চেঞ্জ করে ফেলবো, একইভাবে সে পিসে যেভাবে করেছি। স্প্রিংটি লাগিয়ে নিলাম। চাপাটিও লাগিয়ে নিচ্ছি। কিটের কুটিগুলি ভালোভাবে বসাবেন। দেখুন এবার আমি স্প্রিংকে চাপার সঙ্গে ভালোভাবে সেট আপ করে স্ক্রুগুলি ভালোভাবে টাইট করে নেব। এখানে স্ক্রুগুলি খুব ভালোভাবে টাইট করবেন, না হলে জল লিকেজ হতে পারে।
এবার আমি টাইট দিয়ে নিচ্ছি। এখানে আমার পাম্পের পুরো কাজ হয়ে গেছে। এরপর আমি ওই পাম্প অংশটি মোটরের সঙ্গে সেট আপ করে নেব। তো এখানে একটু গ্রিসের প্রয়োজন হয়, তো সেটুকু আমি দিয়ে নিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন। এরপর আমি মোটরটিকে সেট আপ করে নিচ্ছি পাম্পের সঙ্গে, আগে যেভাবে ছিল ঠিক ওইভাবেই। তো নাটগুলি আমি টাইট করে নেব। হ্যাঁ, আমার মোটর পুরো কমপ্লিট। এরপর আমি দেখিয়ে দিব কিভাবে পাম্প হচ্ছে জল। তো এরপর আমি মোটরটি ট্যাঙ্কির সঙ্গে সেট আপ করে নিচ্ছি। দেখুন ফোয়ারা প্রচুর ভালো হচ্ছে জলের।